একটা জিনিসে কিনতে গেলে দেখবে একটা ফ্যান ভিতরে একটা বই দিয়ে দিছে, এই ফ্যানটা কিভাবে কিভাবে ফিটিং করবা দিয়ে দিছে। তো এই সামান্য একটা আবিষ্কারক সে একটা ফ্যান, একটা মোবাইল আবিষ্কার করে সে যদি একটা ক্যাটালগ দিতে পারে, আর যে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করছে, এত সুন্দর দামি চোখ, নাক, কান, কত সুন্দর দিছে, এরা যদি অটোমেটিক হইতো এত সুন্দর হইতো নাকি? সম্ভব অটোমেটিক হওয়া? আবার দেখেন আল্লাহ যেইটা যে জায়গায় দিছে ওইটা ওই জায়গার জন্য মানানসই। চিন্তা করে দেখেন, নাকটা যদি এই জায়গায় হতো, কানটা যদি নাকের জায়গায় হতো, ভালো লাগতো? হ্যাঁ, একটা এই জায়গায় একটা এই জায়গায় ভালো লাগতো? এখন পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকান, যেইটা যেইভাবে আছে ওইটা ওই জায়গার জন্য মানানসই। এখানে আর কোনো পণ্ডিতই নাই, আছে নাকি? মিস্ত্রিরা ওয়াল করে, একজনের এই ওয়ালটা এমনি করছো বাঁকা, এমনি তেরা, আর এই দিকটা করলাম, বলে নাকি? কিন্তু আল্লাহর এই সৃষ্টি মাথা থেকে পাও পর্যন্ত, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, কোনটা বলতে পারবে এই জায়গায় কোনো পণ্ডিতই আছে? কোন ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিং আছে? দেখেন এই যে হাতের আঙ্গুল 5টা সমান, দেখেন কি নিখুঁত সৃষ্টি। এটা একদম পরিমাণ মতো ছোট বড়, যেটা এরকম করলে সমান হয়ে যাবে। এখানে যদি কম বেশি তো এরকম করলে সমান হবে না। দেখবেন যারটা পরিমাণ মতো চেয়ে বেশি তার এই জায়গায় সমান হয় না। আর এই জায়গায় সমান না হলে আপনি কিছু ধরতে পারবেন, ভাত উঠাইতে পারবেন? আল্লাহ আল্লাহ, কি অপরূপ সৃষ্টি আমার আল্লাহ, কত অপরূপ ভাবে আমাকে সৃষ্টি করছে। সামান্য একটা চোখ, কত দূরে আমরা দেখতে পারি, কত মূল্যবান চোখ। এই চোখটা যদি কোনো রাজার চোখ যদি ধরেন নষ্ট হয়ে যায়, সে যদি বলে আমার পুরো রাজত্ব তোমার দিয়ে দিব, তুমি আমার 2টা চোখ দাও, দিব আমি? আমি যতই কষ্টে থাকি, যতই ফকির হই না কেন, দিব আমি? কি বলে দিব? একটা রাজ্যে কত কিছু থাকে, কত সম্পদ থাকে, তাও দিব না। তোমার সম্পত্তি দিয়ে কি, আমি তো দুনিয়াই দেখতে পারবো না, আমার বাড়ি, বিবি, বাচ্চা, কোনো কিছুই আমি দেখতে পারবো না। চিন্তা করা যায়? আচ্ছা, এরপরে পুরস্কার কি? কয়টা পুরস্কারের কথা বললাম? 4টা পর্যন্ত বলা হয়েছে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কি আজীব কথা! কোরআন শরীফ আমরা পড়ি না, এটা আমাদের ক্যাটালগ, মানবতার ক্যাটালগ এটা। আর এই এত আজীব এক কোরআন, এটা পড়লেও সওয়াব। আপনি পড়তে পারতেছেন না, কোরআন শরীফ খুলে দিকে তাকায় থাকবেন, আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি না, আমি কোরআনটা একটু দেখতেছি, দেখলেও সওয়াব। সুবহানাল্লাহ, কোরআন শরীফ খুলে দেখলেও সওয়াব। কত ভালো লাগার কথা না? আল্লাহ আমাদেরকে কত মহব্বত করে যে কোরআন শরীফ চোখ করে দেখলেও সওয়াব, কোরআন শরীফ শুনলেও সওয়াব। কেউ পড়তেছে, আপনার পাশে বসে থাকে, সওয়াব। মনোযোগ দিয়ে কোরআন শরীফ কেউ পড়লে শোনা ওয়াজিব, শুনলেও সমপরিমাণ সওয়াব, দেখলেও সওয়াব, ভালোবাসলেও সওয়াব, বুকে ধারণ করলেও সওয়াব। আপনি কোরআনকে যত কোরআনের কাছে হবেন, আপনার জিন্দেগি সুন্দর হয়ে যাবে, নূরে নুরানি হয়ে যাবে। দেখেন একটা সামান্য একটা দোয়ার কথা বলতেছি, অনেক বড় দোয়া, সামান্য কি দোয়া বললাম? আস্তাগফিরুল্লাহ। এটা প্রথম পুরস্কার কি? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। প্রথম পুরস্কার কি? ক্ষমা করে দিবেন। ইন্নাহু কানা গফফারা বলছেন, মানে যারা গুনাহগার আছে মাফ করে দিব, মাফ করে দিব। ছোট বড় গুনাহ জায়গা নেই, সব গুনাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছেন আরেক নেই। এরপরে কি পুরস্কার? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, পরিমাণ মতো বৃষ্টি নাযিল করবে। সুবহানাল্লাহ। এরপরে কি? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, সম্পদ বৃদ্ধি করে দেবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, বরকতময় সন্তান দান করবে, বাধ্য সন্তান দান করবে, চোখের শীতলকারী সন্তান দান করবেন। দুনিয়াতে কত মানুষ আছে না, কাছে গেলেই ভালো লাগে, পাশে বসলেই ভালো লাগে। কি পান্নাই চাচা, কত ভালো মানুষ, কত ভদ্র মানুষ, দেখলে ভালো লাগে, পাশে গেলেই ভালো লাগে। তার কথা না বললেও পাশে বসে থাকলে মনে কত ভালো লাগে। মানে কি, চোখ শীতলকারী মানুষ, আদর্শ মানুষ। তো এমন সন্তান কে না চায়? কি বলে? এই সন্তান দান করবে। কত বড় দোয়া পড়লে? সামান্য একটা দোয়া। বলেন তো নজরুল ভাই, আপনি কিন্তু শিখে ফেলছেন আমি জানি, বলেন
আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একদম শুদ্ধ হয়েছে। কিন্তু তাহলে এতটুকু একটা দোয়া করলে কি হবে? আপনি জুম চাষ করছেন, পেরেশান, জানেন না হইবেও না হইব না, জিনিসটা আসবে না আসবে না, কিন্তু এই দোয়া পড়তে পড়তে করবেন তো আল্লাহ তাআলা কি করবে? জমি বরকত দিবে, বৃষ্টি নাজিল হবে। সুবহানাল্লাহ। পুরস্কার কি শেষ? না, আরো আছে, আরো আছে। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ, বলবো নাকি পুরস্কারের কথাটা? আমাদের সারা জীবনের তামান্না, আমাদের সারা জীবনের ইচ্ছা। ঘুমাইলে কিন্তু আব্দুর রহমান তুমি আর এই আলোচনা পাবে না। সারা জীবনের যে আকাঙ্ক্ষা আমাদের একটা মুমিনের, জান্নাত পাওয়ার তামান্না, কি বলে জান্নাতের আশা না? হ্যাঁ, এই দোয়াটা, এই নামাজ, আল্লাহ সমস্ত হুকুম পালন করে সকাল বিকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও প্রতিদিন ইস্তেগফার করতেন সকাল বিকাল। কেউ যদি সকাল বিকাল নিয়মিত 100 বার করেও যদি পড়ে নিয়মিত নিয়মিত, তাইলে আল্লাহ তাআলা কি করবেন? ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা তাকে একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কেমন জান্নাত দান করবেন? ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। ঠিক আছে না? যে জান্নাত দান করবেন এবং ওই জান্নাতে নহর থাকবে, নহর। তলদেশে কি থাকবে? নহর থাকবে। নদী, সমুদ্র, এটি আমাদের তলদেশে না উপরে? তলদেশে না, আমাদের নিচে। জান্নাত দান করবেন যে জান্নাতের মধ্যে নহর থাকবে। এই নহর কি পানির? না, অনেক সুন্দর সুন্দর দামি দামি নহর থাকবে। বুঝতে পারছেন? তাহলে দোয়া কত বড়? ছোট্ট না? তো এই কোরআনের এই কয়েকটা আয়াত পইরা, এই একটা দোয়া পইরা যদি আমরা জানতে পারি এত ফায়দা। আরো আছে কিন্তু পুরস্কারের কথা, আরো বলবো। এত ফায়দা, তাহলে পুরা কোরআন যদি আমি পড়ি জানি, তাইলে আর আমার কোনো কষ্ট থাকবে? কোনো পেরেশানি থাকবে? কিচ্ছু থাকবে না। যদি আমরা কোরআনমুখী হতে পারি, কোরআন যদি আমাদের জীবনের লালন, আমাদের স্বপ্ন, আমাদের সব কিছু, আমাদের ক্যাটালগ কি, আমরা কিভাবে পরিচালিত হব, এটা কোরআনের মধ্যে আছে। মোবাইল কিভাবে চালাইতে হবে আবিষ্কারক দিয়ে দিছে। যদি ওইটা আমি ফলো না করি, মোবাইল ভালো থাকবে? ভালো থাকবে? তা আমি কিভাবে ভালো থাকবো, এটা কোরআনে আছে। আমি ভালো থাকার সব কিছু আল্লাহ কোরআনে দিয়ে দিছে। যদি আমি কোরআন না পড়ি, কোরআনমুখী না হই, প্রতিদিন কোরআনের কিছু তর্জমা সহ না পড়ি, তাইলে তো আমি এক গাধা হয়ে গেলাম। গাধা, গাধা তার পিঠের মধ্যে স্বর্ণ নেয় না, রূপা নেয় না, দামি দামি আসবাব নেয়, সে বলতে পারে না। কিন্তু সে সারা জীবন বহন করে, কিন্তু বলতে পারে না। তো আমাকে আল্লাহ তাআলা কোরআন দিছে, আমি মানুষ, আমি কিভাবে পরিচালিত হব, আমার জীবন কিভাবে চলবো, এটা যদি আমি কোরআন পড়ে না জানি, না পারি, তাহলে আমি একটা গাধার মতো না? আমি নিজের ভালোটা নিজেই জানি না। আমি কিভাবে কথা বলবো, কিভাবে চলবো, কখন কি করব, কখন কি করা উচিত। আমি এখন খুব কষ্টে আছি, অর্থের পেরেশানিতে আছি, অভাবে আছি, কি করতে হবে জানি না, কারণের সমাধান নেই। পেরেশানিতে আছি তো যাইতেছি দুনিয়া খুঁজতেছি, দুনিয়া 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 দুনিয়া, কিন্তু দুনিয়ার মধ্যে তো আল্লাহ পেরেশানি সহজ করার কোনো উপায় রাখেনি। আপনি মাছ চাষ করার জন্য প্রস্তুতি নিয়ে গেছেন সমুদ্রে, এলাকার বাইরে বলতেছেন, অথবা জুম চাষ করলেন অনেক সার সুর সব কিছু দিয়া, কিন্তু ফসল হইল না, মাছ ধরতে পারলেন না, কাজ হইল? আর আপনি আল্লাহর হুকুম পালন করলেন, হুকুম পালন করতে গিয়ে একটু কম ধরা লাগছে, আল্লাহ বরকত দিয়া দিছে, তাইলে কি বলে? কদিন আগে সেন্ট মার্টিন একটা মাছ ধরছে, আমরা মিডিয়া দেখছি, 50,000 টাকা বলে বিক্রি করছে, 65 কেজি ওজন। কে ধরায় দিল? তাও আবার বর্ষিতে। কে ধরায় দিল? আল্লাহ। এই মাছ কে সৃষ্টি করলো? এই 65 কেজি বড় কে করলো? আল্লাহ। এই রিজিক কে দিবে? আল্লাহ দিবে, আল্লাহ দিবে। যদি আমরা আল্লাহর হুকুম পালন করি, পুরস্কার এখনো শেষ হয় নাই। এই ছোট্ট একটা দোয়ার যদি এত ফায়দা হয়, তো পুরা কোরআন যদি আমল করি, আল্লাহু আকবার, কি হবে আমাদের জীবন? সুন্দরময় একটা জীবন হবে, শান্তিময় একটা দেশ হবে, সমাজ হবে, পরিবার হবে। যদি কোরআনমুখী হয়ে যায়, সব সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কুল কায়নাত সব ঠিক হয়ে যাবে। আজকে কোরআন থেকে যত বিমুখ হচ্ছি আমরা,
রিজিক উঠে যাচ্ছে। আপনারা বুড়া চাচারা যখন আছেন, ছোটকালে আপনারা যত রকম ধান দেখছেন, খাবারের আইটেম দেখছেন, এদিকে আছে এখন নাই। এমন কি এক মিনিকেট হইল অটো, কোনো কামের না। কি বল, আগে বাংলাদেশে 500-র উপরে ধানই রকম ছিল। কি বলেন নজর? মিশা কথা, কত রকম ধান ছিল। এখন ধান নাই, আল্লাহ উঠে নিছে। কারণ অটো রাইস মিলে হয়ে আসে মিনিকেটটা, আমরা যেটা বেশি খাই। আর স্বাদের চাল, স্বাদের ধান, স্বাদের ফসল এগুলো নাই। কারণ আল্লাহ তাআলার সাথে আমাদের দূরত্ব হয়ে গেছে। আমরা আমাদের ক্যাটালগ কোরআন থেকে পেরেশান, অন্য জায়গায় পেরেশানি খুঁজি। আপনি এক পাত্রে স্বর্ণ রাখছেন, আরেক পাত্রে বা এক পাত্রে টাকা রাখছেন, একটা পাতিলের মধ্যে বা একটা পকেটে টাকা রাখছেন। ধরেন আমার এই পকেটে মোবাইলটা রাখছি, কারণ এই পকেটে যদি খুঁজি বা অন্য পকেটে খুঁজতে 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 পেরেশান হয়ে যায়। পাবো পাবো মোবাইল তো আমার এই পকেটে, আমি এদিকে খুঁজতে পাবো? তো আল্লাহ তাআলা, আমি মানুষ, আমি একটা প্রাণী, আমার ক্যাটালগ কোরআনে দিছে, আমি অন্য কোথাও খুঁজলে পাবো? আপনাদেরকে খালি কয়েকটা আয়াত শুনাইতেছি আর একটা ছোট্ট দোয়ার কথা বলতেছি। দেখছেন কত পুরস্কার? তাহলে পুরো কোরআন পড়লে কি অবস্থা হবে? কষ্ট থাকবে? হ্যাঁ, দেখেন কি বল, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। মাফ করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, পরিমাণ মতো বৃষ্টি নাযিল করবে। ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, সম্পদ বৃদ্ধি করে দিবেন, যেই বরকতময় সম্পদ দিবেন, পেরেশান মুক্ত সম্পদ দিবেন। মানুষের সম্পদ আছে, আবার সম্পদ নিয়ে পেরেশানিও করা লাগে, রাতে ঘুম হয় না। সম্পদ হেফাজতের লেগে কি হয় না? ঘুম হয় না। এই দারোয়ানি ঠিক মতো দারোয়ানি করলো কিনা, হাই হাই নিয়ে গেল কিনা আমার সম্পদ, তাহলে এই সম্পদ কাজে লাগতেছে? সম্পদ নিয়ে আরেক পেরেশানি, সম্পদ নিয়ে ঘুম হয় না। এটা সম্পদ না গজব? গজব না? এরপরে কি পুরস্কার দিবেন? বরকতময় সন্তান দিবেন, চোখে শীতলকারী সন্তান। এরপরে কি? চূড়ান্ত আমরা যে তামান্না করি সেইটা দিবেন। কি? পরকালে আমাদেরকে ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। এই ছোট্ট একটা দোয়া, কত বড় দোয়া! ছোট্ট একটা দোয়া। আপনি বলেন। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ। আপনার ছেলে সালেম ভাই বলেন আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ, সালেম ভাইরও তো হয়ে গেছে। তাহলে এত ছোট দোয়া সবাই বলতে পারে, কিন্তু পুরস্কার কত বিশাল। এরপরে কি হচ্ছে জানেন? আল্লাহ তাআলা কি বলতেছে? এই যে আল্লাহ তাআলা এতটুকু একটা দোয়ার এত এত পুরস্কার বললেন। অনেক পুরস্কার বললেন না? দোয়াটা পড়তে লাগে 1 সেকেন্ড, কিন্তু দোয়ার তুলনায় পুরস্কারটা অনেক বেশি না? বেশি নেই? বেশি। আপনারা সুসংবাদ পাইছেন তো? আচ্ছা, একটা বাবা একটা সন্তানকে কি দেয়? ছোটকাল থেকে একটু লালন পালন করে নাকি? কইরা যদি সন্তান অবাধ্য হয়, বাবার মনে কত কষ্ট, কিন্তু একটা হাত দেয় নাই। সন্তানরা হাত দিছে, সন্তানদের চোখ দিছে, কান দিছে, মুখ দিছে, বাবা কি দিছে? এগুলা দেয় নাই। এরপরেও বাবা যখন সন্তান অবাধ্য হয়, তাইলে কি অনেক কষ্ট, কত কষ্ট একটা বাবার মনে না? সন্তানটা মন মতো হইল না। এই যে এতটুক দোয়া পইরা আল্লাহ তাআলা এত এত পুরস্কার, একবারে জীবনের কত পেরেশানি, এগুলো সব শেষ করলেন, সব দিয়া দিলেন, জান্নাত দিয়া দিলেন। কিন্তু এরপরে আমরা আল্লাহর মুখী হইলাম না। আল্লাহ তাআলা দুঃখ করে বলতেছে, মা লাকুম, মা লাকুম, কি হলো তোমাদের? মা লাকুম, কি হলো? কি হলো তোমাদের? লা তারজুনা লিল্লাহি, কেন আমার দিকে তাকাচ্ছ? এত এত পুরস্কার দিল, কি হলো তোমাদের? লা তারজুনা লিল্লাহি ওয়া তাআলা, তোমরা আমার দিকে ফিরছো না? গভীর থেকে কথাটা চিন্তা করে দেখো। আমার ছোট ভাইকে একটুখানি না আমি মজা কিনে দিই, যদি বলে একটু পানি নিয়ে আসো, সে যদি বলে আমি পানি আনবো না, কত খারাপ লাগে। ছোট ভাইটা বেয়াদব হয়ে গেল। আর আমার আল্লাহ আমাকে এত সুন্দরভাবে সৃষ্টি করলেন, কুল কায়নাত আমার জন্য করলেন, আমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করলেন, সর্বোচ্চ উত্তম উত্তম খাবার আমি খাই, ধান খাই, খের খাই না ভাত খাই?
আবার চাইলে খাইতে পারবো, ভাতের মতো করে মুট করে করে সিদ্ধ করে খাই। উত্তম উত্তম খাবারগুলো আমার জন্য আল্লাহ আমাকে মনোনীত করছে, এত এত সম্মানিত করছে। আবার একটু ছোট্ট একটা দোয়া, এত পুরস্কার, পুরো কোরআন আমার জন্য দিয়ে দিছে। তাও আমরা কোরআন পড়লে দেখি না, কোরআন পড়ি না, একবারও পুরো কোরআন পড়ে দেখলাম না। আমি মানব, আমি একটা প্রাণী, আমার ক্যাটালগ এটা আমার জীবন ব্যবস্থা। আমি এই কোরআনটা পড়ে দেখলাম না, জীবন ব্যবস্থাটা পড়ে দেখলাম না। হায় তো কিভাবে হবে আমার জীবনের অবস্থা? আল্লাহ তাআলা কি বলছেন? কি হলো তোমার, কি হলো? লা তারজুনা লিল্লাহি ওয়া তারা, তোমরা আমার দিকে ফিরছো না। ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, অথচ আমি তোমাদেরকে সামান্য মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি। অথচ ওয়াকাদ খালাকাকুম, আমি তো তোমাদেরকে শুধু মৃত্তিকা থেকেই সৃষ্টি করেছি। কিসের তোমার এত অহংকার? কিসের আমার এত অহংকার? এই মুহূর্তে আমি বললাম না, সকালে আমার এই চোখের পাপড়ি উঠাইতে পারতেছিলাম না। আমি বারবার এরকম করতেছি আর খাচ্ছি এক হাতে। আল্লাহ, কি হয়ে গেল? আমার খালাতো ভাই, আপন খালাতো ভাই, সে দোকানদারি করতেছে, মাল দিচ্ছে, চোখে দেখে না। আমার আপন খালাতো ভাই চোখে আর দেখে নাই, হুমায়ুন ভাই চোখে আর দেখে নাই। ঢাকায় আসলো, কোথাও আর এরপরে মারাই গেল চিকিৎসা নিতে। খোদার কসম, আল্লাহর যতক্ষণ হুকুম ততক্ষণ আমার এই অঙ্গ প্রত্যঙ্গ সচল আছে। যখনই আল্লাহর হুকুম শেষ, আমি হাত নাড়াইতে আর পারবো, এই চোখে আর দেখতে পারবো না, এই দিমাগ দিয়ে ভালো কিছু চিন্তা করতে পারবো না। পাগল হয়ে যাবো, রাস্তায় ঘুরতে থাকবো পাগল। এই দিমাগ যদি আমার কাজ না করে, আমি পাগল। এত কিছুর পরেও এত কিছু দিনা, কত দুঃখ বলেন, কত দুঃখ নিয়ে বলতেছে, কেন তোমরা আমার দিকে ফিরছো? কত খালাকাকুম আতওয়ারা, অথচ আমি তোমাকে সামান্য মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি। আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। এরপর আবার আল্লাহ বলতেছেন, ও ভাই দেখেন, আলাম তারাও, তোমরা কি দেখো না? তোমরা কি দেখো না? কেন আমার দিকে ফিরো না? আমি তো তোমাদেরকে সামান্য মাটি থেকে সৃষ্টি করছি। এরপরে বলতেছে, আলাম তারাও, তোমরা কি লক্ষ্য করো না? কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি কিভাবে আসমানগুলোকে সৃষ্টি করেছি, ধাপে 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 7 আসমান সৃষ্টি করেছি। তোমরা লক্ষ্য করো না? আমার এই সৃষ্টি দেখো না? এগুলো কেমনি হয়ে গেছে, প্রাকৃতিক ভাবেই কি এগুলো হয়ে গেছে? আরে প্রাকৃতিক ভাবে হইলে তো সূর্য বলতো আমি 1 মিনিট আগে উঠবো, চন্দ্রগ্রহণ আমি 1 মিনিট আগে উঠবো, মারামারি লাগতো নি? লাগতো না? কি বলে? চন্দ্র চাইতো পুরা 30 দিনই সে ভরপুর আলো দেয়, কারণ পূর্ণিমার রাত বেশি ভালো লাগে না অমাবস্যার রাত ভালো লাগে? বলেন না? পূর্ণিমা। নজরুল ভাই, কোন রাত বেশি ভালো লাগে? আপনি তো পাহাড়ে থাকেন, কোন রাতটা বেশি ভালো লাগে, পূর্ণিমা না অমাবস্যা? পূর্ণিমা। তো চাঁদ তো চাইতো আমি সবসময় পূর্ণিমার আলো দিব, আমারও সবাই ভালো বলুক। কি বলে? আমারও সবাই ভালো বলুক, আমার থেকে সবাই উপকার পায়, এটা বলতো না? তাহলে চাঁদ কি আর ছোট হইতো? আমার আল্লাহ চাঁদকে ছোট, চাঁদের আলোকে জ্যোতি বাড়ায় দেয় আবার কমায়, আমার আল্লাহর হুকুমে হয়। চাঁদের মধ্যে 1 সেকেন্ড 1 জাররা পরিমাণও কোনো আলো দেওয়ার ক্ষমতা নেই। সূর্যের মধ্যে 1 জাররা পরিমাণও আলো দেওয়ার ক্ষমতা নেই। আমার আল্লাহ যেদিন বলে যে এদিকটা দাও, অতটুক আমার আল্লাহ যতটুক বলে যে রাস্তা দেখছেন না, এতটুক রোদ আছে, আবার এতটুক রোদ নাই, পাইছেন না? হ্যাঁ, এই যে এই জায়গাটা বৃষ্টি হয়, আবার ওই জায়গায় বৃষ্টি নাই। কে করে? কে করে? কে করে? আমার আল্লাহ করে। কে করে? আমার আল্লাহ করে। বলেন, জুড়ে বলেন, দিল থেকে বলেন, দিল থেকে বলেন, হৃদয় থেকে বলেন, আল্লাহ করে। কে করে? আল্লাহ করে। যে যত বেশি মালিককে হৃদয় থেকে ডাকতে পারবে, তার সাথে মালিকের সম্পর্ক তত বেশি। আপনি বাবাকে যত সুন্দর মতো ডাকবেন, আমার একটা ছোট্ট মেয়ে আছে, আপনারা দোয়া করবেন, সে বাবা বাবা এত ভালো করে ডাকে, কলিজাটা একদম জুড়ে যায়, মনে চায় না যে ওরে রাইকা কোথাও যায়। সামান্য ওরে আমি কতটুকু আদর করি, তোর এক বাবা ডাক যদি আমার হৃদয়ে এতটা জায়গা করে নিছে। হ্যাঁ, ও আমারে বানাইছে বেবি, আর ওর মাকে বানাইছে বন্ধু, মার সাথে করে খেলা আর আমারে করে আদর। এত সামান্য 2 বছরের মেয়ে।
তো এই বাবা সুন্দর ডাকে যদি আমার হৃদয় আমার সন্তান কেড়ে নিতে পারে, তো যে মালিক আমাকে সৃষ্টি করেছেন, আমার জন্য এত কিছু করেছেন, ওই মালিককে যদি আমি একটু নীরবে প্রতিদিন ডাকি, প্রতিদিন নীরবে আল্লাহকে ডাকা হয়? বলেন বলেন, প্রতিদিন 1 ঘন্টা আধা ঘন্টা আল্লাহকে ডাকি আমরা, জিকির করি? জি না। অনেকে করে মাশাআল্লাহ, কিন্তু খুঁজলে দেখবেন যে অনেকেই করে না। আল্লাহ বলে কলিজা থেকে ডাকে না, কত কষ্ট লাগার কথা। মা লাকুম লা তারজুনা লিল্লাহি, আমাদের কি হলো তোমরা আমার দিকে ফিরছো না? অথচ সামান্য মাটি থেকেই তো সৃষ্টি করছে। আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ এত মেহেরবান, এত মেহেরবান। এরপর আবার বলতেছে, আরে দেখো না আমি কিভাবে তোমাদের জন্য আসমানকে তাকে তাকে সৃষ্টি করছি। অটোমেটিক হইছে? আল্লাহ করেছেন, আল্লাহ। وجعل ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا। আল্লাহ তাআলা বলতেছেন দেখো না, তুমি দেখো না। وجعل القمر نورا, আমরা চাঁদের আলোটাকে কি বলি? আলো বলি, নূর বলি, নরম। এই আলোটা আমাদের ক্ষতি হয়, শরীর পুড়ে। আর সূর্যের আলো وجعل القمر ফিহিন্না নূরান ওয়াজআলা আশ-শামসা সিরাজা, এই চন্দ্রের আলোটা কি, এই সূর্যের আলো কি প্রখর। এই যে সামনে এই যে বালু, এই যে এই জায়গায় যে সমুদ্রের পাড়ে বালু, খালি পায়ে হাঁটা যায়? কি বলে কি চাচা, খালি পায়ে হাঁটা যায়? হ্যাঁ, যখন খুব রোদ থাকে খালি পায়ে হাঁটা যায়। এই যে আপনাদের এই যে ব্লক বাদ, এই ব্লকের মধ্যে খালি পায়ে হাঁটা যাবে? খালি টিনে হাঁটা যায়? আল্লাহ তাআলা সিরাজ মানে চন্দ্রের আলোকে প্রখরতা দিয়েছেন। কি দিয়েছেন? প্রখরতা। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। বলতেছে এগুলো তোমরা লক্ষ্য করো না, এগুলো কেমনি হয়ে গেছে। وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا। আল্লাহ বলতেছে এই যে এইভাবে আমি এত কিছু সৃষ্টি করছি, মৃত্তিকা থেকে সামান্য মাটি থেকে তোমাকে সৃষ্টি করছি, তোমার জন্য আসমান ও জমিন সৃষ্টি করছি, তোমরা এগুলো দেখো না, দেখো না। আবার তো তোমরা আবার আমার কাছেই আসবা। সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজা, আবার আমার কাছেই তো তোমরা আসবা। কিসের এত অহংকার আমার? আমি তো এই মুহূর্তেই আল্লাহ যদি আদেশ করে আমার এই সুন্দর বিবেক একটু ঘুরে দিলেই তো আমি পাগল হয়ে গেছি, আমি মূল্যহীন হয়ে গেছি। কি বলে? মানুষ আর বলে না, তখন বলে পাগল। পরিবারে একটা ভাই একটা কেউ যদি পাগল হয়, দেখেন ওই পরিবারে কি অশান্তি। সব ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ খুব সুন্দর, দেখলে টাস টাস কি খাওয়া যায়, খালি বিবেকটা একটু ঘুরে দিছে শেষ। ওর যন্ত্রণায় 14 একেবারে পুরো এলাকার মানুষ অস্থির থাকে। আল্লাহ আকবার, আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ পরিপূর্ণভাবে দিয়ে পাঠিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করা, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলার বহুত বড় ইহসান, মেহেরবানি, দয়া আমার উপরে, যে আল্লাহ আমাকে মুসলমান হিসাবে কবুল করেছেন, আল্লাহকে আল্লাহ ডাকার তৌফিক দিয়েছেন। আমার প্রতি আল্লাহর বড় মেহেরবানি তো এটাই যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারতেছি, সুযোগ পাচ্ছি। এজন্য একবার সুযোগ পাইলে আরেকবার যেন সুযোগ পাই, এই জন্য দোয়া করা। কারণ আল্লাহ তৌফিক দিলে ডাকতে পারবো না, এটা পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনা হইল আমল করার তৌফিক দান করুন। আমিন।